রোবটিক সার্জারি। হ্যাঁ, অ্যাডভান্স চিকিৎসা ক্ষেত্রে এটা একটা বিশাল আলোড়ন ফেলেছে। জানেন কি, শিশু চিকিৎসাতেও এই রোবটিক সার্জারি বেশ ভালো মতো এগিয়ে যাচ্ছে। কোথায় হবে আমাদের রাজ্যে এই ট্রিটমেন্ট, কোথায় কোথায় পাবেন, শিশু চিকিৎসার ক্ষেত্রে সুবন্দোবস্ত কোথায় রয়েছে, এবং সার্জারি ডিপার্টমেন্ট অর্থাৎ পেডিয়াট্রিক সার্জারি ডিপার্টমেন্টেই বা আপনারা কোন হসপিটালে যাবেন, কি কি সুবিধে পাবেন, রোবটিক সার্জারি সেক্ষেত্রে কত বড় ভূমিকা গ্রহণ করতে পারে, এই বিষয়গুলি অবশ্যই মা বাবাদের জেনে রাখা দরকার। হ্যাঁ, কারণ এখন বর্তমান প্রজন্মের অনেক শিশুই আছে যা বিভিন্ন সমস্যায় ভুগছেন, যাদের সার্জারি পর্যন্ত একেবারেই প্রয়োজন হয়ে ওঠে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই তথ্যগুলো মা বাবাদের কাছে থাকা দরকার। আর এই তথ্যগুলোই খুব সুন্দর করে বুঝিয়ে দেবেন ডক্টর সুজয় পাল, অ্যাসোসিয়েট প্রফেসর ইন পেডিয়াট্রিক সার্জারি ডিপার্টমেন্টের এসএসকেএম হসপিটাল থেকে সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর সুজয় পালের পরামর্শ শুনে নিন। স্যার, মানে ওই বলে শিক্ষার কোনো শেষ নেই, সেরকম উন্নতিরও তো কোনো শেষ নেই। স্যার, এর মধ্যে কি রোবটিক সার্জারিটা পড়ে? আমি জাস্ট এটাই, আমার মুখের কথাটাই আপনি কেড়ে নিলেন। তো অ্যাডভান্স মানে হচ্ছে গিয়ে আগে হচ্ছে যেমন সুশ্রুত ছিলেন, প্রথম প্লাস্টিক সার্জন বা প্রথম সার্জন আমাদের ইতিহাসে আছে, উনি যেমন কেটে করতেন, জেনারেল সার্জন বা পেডিয়াট্রিক সার্জন, আমরা হাতে কেটে অপারেশন করি। তারপর আসলে ল্যাপারোস্কোপি, মাইক্রোসার্জারি বা বিভিন্ন এন্ডোস্কোপি, সিস্টোস্কোপি এর মাধ্যমে অপারেশন করা হয়। আচ্ছা, এরপরে রিসেন্টলি এসছে হচ্ছে কি রোবোটিক্স। রোবট কি? মানে সবটা কি রোবটই করে? ডাক্তারবাবুর কোনো রোল থাকে না? না, এই মিথ্যাকে ভাঙা দরকার, এই মিথ্যাকে ভাঙা দরকার। রোবট কি করে? রোবটকে আমরা যেভাবে চালনা করব, রোবট সেটা করবে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে। ধরুন আপনার রোবট, অ্যাকচুয়ালি আমি রোবট কি করে বলিনি। রোবট হচ্ছে গিয়ে যেখানে অপারেশন হবে পেশেন্ট শুয়েই থাকে, এবং হচ্ছে যেমন ল্যাপারোস্কোপি ইনস্ট্রুমেন্ট ঢোকানো হয় তার জন্য ফুটোও করা হয়, সেখানে ইনস্ট্রুমেন্টও ঢোকানো হয়। রোবটকেও ইনস্ট্রুমেন্টগুলোকে ধরিয়ে দেওয়া হয়, ক্যামেরাও ধরিয়ে দেওয়া হয়, আরেকজনকে কোনো ডক্টরই ধরে থাকেন, ঠিক আছে। এবার এই রোবটটাকে যে কন্ট্রোল করে সে আরেকটি মেশিনে টিভিতে 3 ডাইমেনশনাল দেখে, যেমন ভিডিও গেম খেলা হয়, তো খেলার চলে বলছি, ওই আর্মগুলোকে নড়াচড়া করে সেই অপারেশনটা সুস্থভাবে করা হয়, ঠিক আছে। তাহলে হ্যাঁ, অ্যাডভান্টেজ কি? মানে এটা তো আপনারাও করতে পারেন। আমরা করতে পারি, কিন্তু আমাদের মুভমেন্ট, আপনি রিস্ট মুভমেন্ট আমাদের 180 পুরোপুরি হয় না, কিন্তু রোবটের অ্যাডভান্টেজ এটা পুরো 360 ডিগ্রি রোটেশন করে। মানে একটা ডিফিকাল্ট এরিয়াতে যদি কোনো সুচার দিতে হয় তো ওটা অনেক প্রেসাইসলি করতে পারে। সেকেন্ড অ্যাডভান্টেজ, আপনার ধরুন চণ্ডীগড়ে অপারেশন করতে হবে, আপনি আসামে বসে বা কর্ণাটকে বসে এখান থেকে আপনি চণ্ডীগড়ের পেশেন্টকে অপারেশন করতে পারছেন। ইভেন আমেরিকা থেকে হচ্ছে গিয়ে আপনি ব্যাঙ্গালোরে অপারেশন করা যাচ্ছে, কারণ পেশেন্ট এটা সময় আমাদের, এটা হচ্ছে একটু বড় ব্যাপার। ওই ডাক্তারবাবুকে হয়তো আনা যাচ্ছে না, বা ওইখানে সেই পরিকাঠামো নেই, উনি ওখানে বসে রোবটকে এখানে কন্ট্রোল করতে পারবেন। রোবটটা থাকতে হবে ওখানে, হ্যাঁ সে তো অবশ্যই, হ্যাঁ, এবং যে হচ্ছে ইন কেস কোনো এমার্জেন্সি হলে ওই সময় অপারেশন করতে পারবে সেরকম ডাক্তারও থাকতে হবে, ঠিক আছে। কিন্তু রোবটের অপারেশনটা যিনি রোবোটিক চালাচ্ছেন তিনি দূর থেকেই করবেন, এবং 99% ক্ষেত্রে তারই সেই পুরোটা করবেন। আমরা কি না কি ভেবে বসে আছি। আপনি যদি চান, এরপর কুচবিহারে হয়তো দেখা যাবে রোবট আনা হলো, আপনি কলকাতা থেকে অপারেশন করছেন, কুচবিহার থেকে কলকাতা আসতে হচ্ছে না পেশেন্টকে, পরিষেবাটা ওখানে চলে দেওয়া হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে দাম, অপ্রতুল দাম, এটা সব জায়গায়। আমাদের মতো দেশ, আমাদের মতো রাজ্যে এখন এটা সাধারণ মানুষের পক্ষে সেটা বেয়ার করা। কিন্তু সরকার চিন্তা করেছে, পিজিতে অলরেডি এসএসকেএম এসে গেছে, পিজিতে অলরেডি শুরুও হয়ে গেছে আমাদের রোবোটিক অপারেশন। তো আমরা চেষ্টা করছি সম্মিলিতভাবে, ডাক্তার, সরকার এবং হচ্ছে গিয়ে রোগী সবাই মিলে যাতে এগিয়ে এসে এই জিনিসটাকে আরো এগিয়ে নেওয়া যায়। যত সার্ভিস বাড়বে তত হচ্ছে দামটাও আস্তে আস্তে কমবে, এটা নর্মাল ব্যাপার। ঠিকই। স্যার, এসএসকেএম এর ক্ষেত্রে এই পেডিয়াট্রিক সার্জারিতে সব রকম সার্জারি হয়? পেডিয়াট্রিক সার্জারির অলমোস্ট এভরি অপারেশন হয়।
সবটাই আপনাদের এখানে সবটাই পরিষেবা করা, আছে। সবটাই পরিষেবা। আচ্ছা, এছাড়া আপনি যেটা বলছিলেন যে কোথায় কোথায় মানে মা বাবারা আর কি অনেক সময় দিশেহারা হয়ে যায় তো বিভিন্ন সময়, তারা কোথায় যাবে এই বিভিন্ন রকম সমস্যায় শিশুদের? প্রথম একটা ছোট একটা রোগ বলছি, যেটা বললে হয়তো হাসবে অনেকেই, ফাইমোসিস। হ্যাঁ, যেটা হচ্ছে গিয়ে পেনিসের প্রিপিউসটা রিট্রাক্ট করা যায় না। এটা নিয়ে পর্যন্ত দেখেছিলাম মা বাবারা ব্যতিব্যস্ত, 6 মাস বয়সে বাচ্চাকে নিয়ে দৌড়াচ্ছে, কোন ডাক্তারের কাছে যাব, কোথায় যাব, কি করব। এটা আপনাদের বলে রাখি, 1 বছর বয়স অবধি 90% বাচ্চাদের ফাইমোসিস অপারেশনও দরকার হয় না, সঠিক যদি তাকে কাউন্সেলিং করা হয় এবং বোঝানো হয় কিছু কিছু মলম বা কিছু কিছু ওষুধ দিয়ে সেটা নিরাময় সম্ভব। কিন্তু শুধুমাত্র 10% ক্ষেত্রে অপারেশন দরকার হয়। কোথায় যাব তাহলে? যাব প্রথমে আমি হচ্ছে পেডিয়াট্রিশিয়ান বা শিশু বিশেষজ্ঞ যারা আছে, তারা এই ব্যাপারটা জানে যে অপারেশন করতে হবে কখন, তারা হচ্ছে রেফার করায় যেখানে পেডিয়াট্রিক সার্জনটা আছে। আমি যেমন আগেই বললাম, সরকারি পরিকাঠামোর মধ্যে কলকাতার মধ্যে বিসি রয়, যেটা ফুলবাগানে অবস্থিত, এনআরএস মেডিকেল কলেজ যেটি শিয়ালদাতে অবস্থিত, এসএসকেএম হসপিটাল আপনারা সবাই চেনেন, মেডিকেল কলেজ সেন্ট্রাল অ্যাভিনিউতে অবস্থিত, বাঁকুড়া সম্মিলনী, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ, এতগুলো মেডিকেল কলেজে আপনি এই পেডিয়াট্রিক সার্জারি পরিষেবা পেতে পারেন। তাহলে আর চিন্তা কিসের, আমাদের পাশে তো রয়েছেন এক্সপার্টসরা। স্যার, অনেক মা বাবারই চিন্তা থাকে এই কাঁটা ছেঁড়ার পর যদি দাগ না মেলায়, বিশেষ করে যদি কন্যা সন্তান হয় আর সেটা যদি মুখের দিকে হয় তাহলে তো আরও মানে একটা চিন্তা। এই দাগ না মেলানোর এটা কি সত্যি হয়, নাকি সে বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেটা সবটাই নর্মাল হয়ে যায়? এটা ঠিক উল্টোটাই, মানে হচ্ছে গিয়ে হিলিং পাওয়ারটা হচ্ছে গিয়ে এই দাগ মেলানোর যে হিলিং পাওয়ারটা, এটা বাচ্চাদের ক্ষেত্রে আরো ভালো হয়। একটা একটু বয়স মানে মধ্যবয়স্কদের ক্ষেত্রে যেরকম আগলি একটা স্কার হয়, বাচ্চাদের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে, মানে আমরা নিয়ম মেনেই হচ্ছে অপারেশনটা করা হয়। যেদিকে যে নিয়মে কাটা হয় বা অপারেশন করা হয় একদম লোকানো জায়গায় থাকে বা হচ্ছে একদম মিলিয়ে যায়, দাগ নিয়ে চিন্তা করার কোনো ব্যাপারই নেই, এটুকু বলতে পারি। এবং যদি কোনো কারণবশত কারো দাগ একটু মোটা হলেও তার জন্য মেডিসিন আছে, এবং আপনি নিশ্চিত থাকুন আগে বাচ্চাকে সুস্থ করা। দাগ থাকবে না এটা বলেই দিচ্ছি, যদি দাগ একটুও থাকে সেটা নিরাময়েরও ব্যবস্থা একদম। সবার আগে দাগের থেকে তার জীবনটা বেশি মূল্যবান। সে দাগ নিয়ে সে যদি বেঁচে থাকে, একটা ছেলে হোক বা মেয়ে, আজকালকার দিনে কি না করছে মানুষ, তাহলে সেটা তাকে করার সুযোগ দেওয়া হোক। যদি সে বেঁচে থাকে, দাগ তো চলেই যাবে, আর থাকলেও বা তার এক একজন মেয়ে আজকে কি না করছে, এক একটা সন্তান কি না করছে বলুন, সেক্ষেত্রে সামান্য দাগ নিয়ে ভাববেন না, তাকে বাঁচতে দিন। স্যার, অনেক ধন্যবাদ এত সুন্দর করে ছোটদের বিষয়গুলোকে এত সুন্দর করে গুছিয়ে আমাদের যে ভুল ধারণা নিয়ে বাঁচছিলাম এতদিন, সেটা আশা করি অনেকেরই স্পষ্ট হয়েছে, পরিষ্কার হয়েছে। আপনি যেতে যেতে প্রোগ্রামের শেষের দিকে আরও কি কিছু বলতে চাইবেন মা বাবাদের উদ্দেশ্যে, যদি কিছু বলতে চান? থ্যাংক ইউ প্রথমেই আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য, আর প্লাস বাংলাকে। যেটা বলতে চাই হচ্ছে গিয়ে, আপনার শিশু আপনারই শিশু, ঠিক। শিশুকে সুচিকিৎসা দেওয়ার দায়িত্ব আপনারই। আমরা কি করতে পারি, আমাদের কাছে আনার অনুরোধ করতে পারি এবং আপনাকে বলতে পারি এই রোগের জন্য এই চিকিৎসাটা দরকার। আপনি সেটা শুনে আরও 10 জনের সাথে আলোচনা করে এরকম করবেন না যে ডাক্তার ব্যতীত অন্য কারো অ্যাডভাইসে আপনার শিশুর আপনিই ক্ষতি করে ফেললেন, এবং তারপর ঘুরে যখন আসলেন তখন হয়তো সেই আপনি যে আশা করেছিলেন বা ডাক্তারবাবুও যে আশা করে চেষ্টা করবে বলেছিলেন সেটা হয়তো করতে পারলো না, তার ফল হয়তো ডাক্তারবাবুর কাছে পড়তে পারে। অনেকে চেষ্টা করেন যে না কলকাতায় হবে না, আমরা সাউথে চলে যাই, দক্ষিণ ভারতে গেলে হয়তো আরও ভালো পরিষেবা পাবো। একদমই ভুল কথা বলছে। আমি নিজে অল ইন্ডিয়ার ইসি মেম্বারও ছিলাম, তো আমি অল ইন্ডিয়ার ব্যাপারটাও জানি। তো সেখানে যেরকম পরিষেবা পাওয়া যায় 99% পরিষেবা আমাদের পশ্চিমবঙ্গেও পাওয়া যায়। শুধু একটাই মা এবং তার পরিবারের কাছে অনুরোধ, আপনারা সঠিক সময় সঠিক ডাক্তার, যাদের ক্ষেত্রে সার্জারির প্রয়োজন, নির্দ্বিধায় নিঃসংকোচে নির্ভয়ে ডাক্তারের কাছে আসুন। আমরা আপনার পাশে আছি, আপনারা আমার পাশে থাকুন, আমাদের পাশে থাকুন। এর থেকে আর ভালো কি পরামর্শ, ভালো কি উপদেশ হতে পারে বলুন? তাই চিন্তিত নয়, ভয় নয়,
সতর্ক থাকুন আর সঠিক ডাক্তারবাবুদের কাছে যান, সঠিক পরামর্শ নিন। শুনলেন ডাক্তারবাবু কি সুন্দর করে কঠিন বিষয়টাও কত সহজ করে বোঝালেন। আশা করি মা বাবারা অনেক উপকৃত হবেন। মা বাবারা নিশ্চয়ই এই তথ্যগুলো অবশ্যই তাদের কাজে লাগাবেন। ভালো থাকুন। হেলথ প্লাস কেমন লাগছে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন হেলথ প্লাস।